হ্যালো বন্ধু, এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে একটি সুন্দর চিচিঙ্গা অর্থাৎ হোপা কিভাবে বাগানে ফলানো যায় সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এই সবজিটাকে কেউ হোপা বলে, অনেকে আবার চিচিঙ্গা বলে। আমাদের জেলা বর্ধমানে এটি প্রচুর চাষ হয়। বর্ধমান জেলাটা পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে। আমি বাগানে অল্প জায়গায় হোপা চিচিঙ্গা ফলিয়েছি, ভিডিওটা একটু দেখুন। মাত্র একটি গাছ, ছোট্ট একটি মাচা বানানো আছে, সুন্দর এবং লম্বা প্রচুর হোপা ফলেছে। আমি কাটছি, ফসলটা দেখুন আর গাছ দেখেও বুঝতে পারছেন একটি মাত্র গাছ। মাচাটাও দেখছেন খুব ছোট্ট অবস্থায়। এবার বলি এটা কিভাবে করবেন বা বীজটা কিভাবে বসাবেন। যেখানে বীজটি বসাবেন, নির্বাচিত করবেন, সেই জায়গাটা ভালো করে খুঁড়ে কোদাল দিয়ে আগাছা পরিষ্কার করে গোল রাউন্ড করে 2 থেকে 3 দিন ফেলে রাখবেন। তারপর ফেলে রাখার কারণ হচ্ছে রৌদ্রে মাটিটা, জীবাণু যে সমস্ত মাটিতে আছে ওগুলো নষ্ট হয়ে যাবে। তারপর বীজটি আপনি পুঁতবেন ওই রাউন্ডের মধ্যে। আবার বলি, একটা গোল রাউন্ড করে নেবেন, ওই রাউন্ডের মধ্যে বীজটি পুঁতবেন। 3 থেকে 4 দিন পর হালকা একটা জল সেচ করবেন। এরপর কিছুদিন পর দেখবেন অঙ্কুর ছেড়েছে, 2-1টা পাতা বেরিয়েছে। তখন 1.5 থেকে 2 ইঞ্চি তফাতে 10 গ্রাম মতো ইউকো সার ও ইউরিয়া দুটোই মিলিয়ে 10 গ্রাম মতো ওই রাউন্ডের মধ্যে দেবেন। তারপর উপরে ওই সারটির উপরে জৈব সার 100 গ্রাম মতো ছড়িয়ে দেবেন। তারপর মাটি চাপা দিয়ে দেবেন আর একটা জল সেচ করে দেবেন। এরপর গাছ যখন ধীরে ধীরে বাড়বে, মাচাটা বানাবেন। এর জন্য সামান্য কয়েকটা বাকারি দড়ি দরকার। মাচাটা কীভাবে বানানো আছে ভিডিওটি দেখুন, ফলো করুন। এই হোপা গাছে বা চিচিঙ্গা গাছে খরচা খুব কম, উপকরণও খুব একটা লাগে না। আর ঔষধ ওই অঙ্কুর অবস্থায় বা গাছ 2-1টা পাতা বেরিয়েছে, লিটার প্রতি 1 থেকে 1.5 ml জলের সাথে স্প্রে করে দেবেন। 2 বার দেবেন, কারণ এই হোপা গাছে একটা প্রতিরোধক ক্ষমতা থাকে, এতে রোগ পোকা উপদ্রব বেশি হয় না। এই মাঝে মাঝে দেখবেন পাতাগুলো, আমি দেখুন কাটছি, 2-1টা পাকা পাতা কেটে ফেলে দেবেন। হ্যাঁ, আর বেশ দেখছেন আমার হোপা ফলেছে, আমি হোপা কেটেওছি, দেখুন রেখেছি, দেখুন হোপাগুলো। হ্যাঁ, আগেই বলি বা আমি কথাটা আগেও বলেছি, এই হোপা গাছে কোনো উপকরণ অর্থ ব্যয় খুব একটা হয় না, রোগ পোকা তো কম। আমি তো বললাম কথাটা, এর প্রতিরোধক ক্ষমতা একটা থাকে হোপা গাছে। হ্যাঁ বন্ধু, আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত। বোঝাতে পেরেছি? যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানান।
আরও অন্যান্য গাছের বিষয়ে জানতে ভিডিওটি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। ধন্যবাদ।